ন্যাটো মিত্ররা রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালানোর জন্য ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। এবার তার পাল্টা হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন পশ্চিম ইউরোপে আঘাত হানতে অন্যদের দূরপাল্লার অস্ত্র সরবরাহ করতে পারে রাশিয়া। পাশাপাশি তিনি জানিয়েছেন যে মস্কোর সার্বভৌমত্বের যদি হুমকির মুখে পড়ে তাহলে তা ঠেকাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। তার প্রস্তুতির বিষয়টিও নিশ্চিত করেছেন পুতিন। বুধবার 5 জুন আন্তর্জাতিক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি জানান পশ্চিমের সাম্প্রতিক পদক্ষেপগুলি আন্তর্জাতিক নিরাপত্তাকে আরও ক্ষুণ্ণ করবে এবং খুব গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। এটা হলে তা রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধে তাদের সরাসরি অংশগ্রহণকে চিহ্নিত করবে। একইভাবে রাশিয়ারও তা প্রতিহত করার অধিকার রয়েছে। সাম্প্রতিক ঘটনায় দেখা গিয়েছে রাশিয়ার মাটিতে বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইউক্রেনকে ইউএসএ এবং জার্মানি দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে সাহায্য করেছে। বুধবারের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ওয়েস্টার্ন অফিসিয়াল এবং একজন মার্কিন সেনেটর জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের সদ্য অনুমোদিত নির্দেশের পর ইউক্রেন রাশিয়ার উপর হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনকে এই অনুমতি দেওয়া হয় তার দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভকে রক্ষা করার উদ্দেশ্যে। এরপরে পুতিনের পাল্টা আক্রমণ তারা যদি রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে এবং রাশিয়ার জন্য সমস্যা তৈরি করার জন্য যুদ্ধ অঞ্চলে এই ধরনের অস্ত্র সরবরাহ করে বা করার সম্ভাবনা দেখা গেলে তবে রাশিয়াও একই পদক্ষেপ করতে পারবে না কেন? বিশ্বের কিছু অঞ্চলে একই ধরনের অস্ত্র সরবরাহ করার অধিকার রাশিয়ারও থাকার কথা। ন্যাটো মিত্ররা রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালানোর জন্য ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। এবার তার পাল্টা হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন পশ্চিম ইউরোপে আঘাত হানতে অন্যদের দূরপাল্লার অস্ত্র সরবরাহ করতে পারে রাশিয়া। পাশাপাশি তিনি জানিয়েছেন মস্কোর সার্বভৌমত্বের যদি হুমকির মুখে পড়ে তাহলে তা ঠেকাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। তার প্রস্তুতির বিষয়টিও নিশ্চিত করেছেন পুতিন। বুধবার 5 জুন আন্তর্জাতিক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই তিনি জানান পশ্চিমের সাম্প্রতিক পদক্ষেপগুলি আন্তর্জাতিক নিরাপত্তাকে আরও ক্ষুণ্ণ করবে এবং খুব গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। এটা হলে তা রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধে তাদের সরাসরি অংশগ্রহণকে চিহ্নিত করবে। একইভাবে রাশিয়ারও তা প্রতিহত করার অধিকার রয়েছে। সাম্প্রতিক ঘটনায় দেখা গিয়েছে রাশিয়ার মাটিতে বেশ কিছু লক্ষ্য বস্তুতে আঘাত হানতে ইউক্রেনকে ইউএসএ এবং জার্মানি দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে সাহায্য করেছে। বুধবারের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ওয়েস্টার্ন অফিসিয়াল এবং একজন মার্কিন সেনেটর জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের সদ্য অনুমোদিত নির্দেশের পর ইউক্রেন রাশিয়ার উপর হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনকে এই অনুমতি দেওয়া হয় তার দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভকে রক্ষা করার জন্য। এরপরে পুতিনের পাল্টা আক্রমণ তারা যদি রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে এবং রাশিয়ার জন্য সমস্যা তৈরি করার জন্য যুদ্ধ অঞ্চলে এই ধরনের অস্ত্র সরবরাহ করা সম্ভব বলে মনে করে তবে রাশিয়াও একই পদক্ষেপ করতে পারবে না কেন? বিশ্বের কিছু অঞ্চলে একই ধরনের অস্ত্র সরবরাহ করার অধিকার রাশিয়ারও থাকার কথা। ন্যাটো মিত্ররা রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালানোর জন্য ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। এবার তার পাল্টা হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন পশ্চিম ইউরোপে আঘাত হানতে অন্যদের দূরপাল্লার অস্ত্র সরবরাহ করতে পারে রাশিয়া। পাশাপাশি তিনি জানিয়েছেন মস্কোর সার্বভৌমত্বের যদি হুমকির মুখে পড়ে তাহলে তা ঠেকাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।